তোমরা যারা যারা মাধ্যমিক পাস এবার করবে অথবা মাধ্যমিক পাস করেছো, মনের মধ্যে কোয়ারিজ আসে বা প্রশ্ন আসে যে আমরা মাধ্যমিক পাস তো করলাম, এবার এই মাধ্যমিক পাসের পরে কী কী জব করতে পারবো সেগুলো তোমরা অনেকে জানতে চাও। মানে এক কথায় মাধ্যমিক পাস করলেই তোমরা কী কী সরকারি জব অ্যাপ্লাই করতে পারবে, তার জন্য পরীক্ষা দিতে পারবে এবং চাকরিটাও পাবে। তো এই বিষয়টা অনেকের স্বচ্ছ ধারণা থাকে না, ধারণা অনেকের থাকে কিন্তু ক্লিয়ার একটা ধারণা থাকে না। তাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করবো, মানে কেন্দ্র সরকারে কী কী এক্সাম দিতে পারবে, তারপর রাজ্য সরকারে কী কী স্পেশাল এক্সাম দিতে পারবে, যেগুলো খুব উল্লেখযোগ্য সেই সমস্ত জব নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং তোমাদের বয়স কত লাগবে বা বিভিন্ন ধরনের তোমাদের স্যালারিটা কত, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি। সবার প্রথমে আলোচনা করো সেন্ট্রাল জব, মানে কেন্দ্র সরকারে কী কী জব তোমরা করতে পারবে শুধুমাত্র মাধ্যমিকটুকু পাস করলে হবে, কোনো নাম্বারের কোনো প্রয়োজন নেই যে 50%, 60%, 70% নাম্বার, শুধু পাস করলে হবে। আজকের ভিডিওতে যেগুলো বলবো শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, তার জন্য পরীক্ষা দিয়ে যদি পাস করো তাহলে চাকরিটা তুমি পেয়ে যাবে। তো সমস্ত বিষয়টা ভালো করে দেখো। সেন্ট্রাল জবের মধ্যে আজকে তোমাদের জন্য নোট করে রেখেছি বিষয়গুলো। একদম সবার প্রথমে সেন্ট্রাল জব এসএসসি MTS মানে মাল্টি টাস্কিং স্টাফ। এবার এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন, মানে সেন্ট্রাল ওই স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে অনেক মানে 10টা চাকরির বিজ্ঞপ্তি বের হয়। তার জন্য স্পেশাল একটা ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা ওই কমেন্ট বক্সে লিঙ্ক থাকছে, দরকার হলে সেখান থেকে দেখতে পারো, বা তোমরা যদি আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো সেখান থেকে তোমরা কিন্তু জানতে পারো। তো সবার প্রথম সেন্ট্রাল জব সেটা হচ্ছে এসএসসি MTS মানে ক্লার্কিং টাইপের পোস্ট, মানে তুমি সেখানে অফিসিয়ালের বিভিন্ন ধরনের কাগজপত্র লেখা থেকে শুরু করে গুছিয়ে দেওয়া বিভিন্ন রকম দায়িত্বপূর্ণ কাজ তোমাকে দিয়ে করাবে, ঠিক আছে। এসএসসি MTS এর ক্ষেত্রে মানে বলতে পারো সম্পূর্ণ অফিসিয়াল একটা কাজ। তো সেটা শুধুমাত্র মাধ্যমিক পাস করলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং ভালো করে যদি প্রস্তুতি নাও তাহলে প্রস্তুতির জন্য কী প্ল্যান করতে হবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি ভিডিও শেষে। তাহলে এসএসসি MTS এর কথাটা তোমরা জানতে পারলে। এবার এসএসসি অনেক রিকমেন্ড হয়, এসএসসি GD মানে ওই যে জেনারেল ডিউটি যেটা বলি, যে BSF মানে 8 বাহিনী যেটা আমরা বলি, BSF, তারপর CRPF, এই যে সমস্ত রিকমেন্ডগুলো বের হয় এই GDর তরফ থেকে বের হয় সেগুলো। তো ওটা তুমি মাধ্যমিক পাস করলে করতে পারছো। এর পাশাপাশি কী করতে পারবে, এসএসসি কনস্টেবল, এসএসসির পোস্ট সেটা কনস্টেবলের পোস্ট, পুলিশের কনস্টেবল পোস্ট, সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর কী করতে হবে, পোস্ট অফিস মানে তোমার মাধ্যমিকের যে নাম্বার, তোমার যদি মাধ্যমিকের নাম্বার ভালো থাকে তাহলে সে তার উপর কোনো এক্সাম দিতে হচ্ছে না, এখানে পোস্ট অফিসে কোনো এক্সাম দিতে হবে না, কিচ্ছু করতে হবে না। তোমার মাধ্যমিকের নাম্বার যদি ভালো থাকে তাহলে তুমি সেখানে সিলেক্টেড হয়ে তুমি চাকরিটা পেয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যদি এরকম ধরনের মানে সেপারেট ভিডিও পেতে চাও তাহলে সেই কমেন্ট বক্সে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো। এর পাশাপাশি কি GDS গ্রামীণ ডাক সেবক সেটাও তোমরা পারবে। তারপর কোস্ট গার্ড মানে এই যে সমুদ্র তটভূমি যে অঞ্চল, সমুদ্রের পার্শ্ববর্তী যে সমস্ত অঞ্চল সেগুলোকে ঠিকঠাকভাবে দেখে রাখা, মানে বহিঃশত্রু যেন না ঢুকে দেশের মধ্যে, সেগুলো দেখাশোনা করে রাখাই হচ্ছে কি কোস্ট গার্ডটা, ঠিক আছে। তারপর CISF মানে সেন্ট্রাল যে ফোর্স, সেক্ষেত্রেও তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর ফায়ারম্যান এবং ট্রেডসম্যান, ফায়ারম্যান বলতে কি, ফায়ারম্যান বলতে যখন আগুন টাগুন লেগে যায় কারো বাড়িতে তখন দেখো না ফায়ারম্যানরা আসে, তখন সেই ফায়ারম্যানরা যে সমস্ত ফায়ারম্যানরা আসে ওরা মাধ্যমিক পাস করলেই সেখানে মানে মাধ্যমিক পাস করলে তুমি সেখানে আর কি জব করতে পারবে, এক কথা সিম্পলভাবে বলতে গেলাম। এবার যেরকম ফায়ারম্যানের জন্য আলাদা করে কী করতে হয় না করতে, কীভাবে পড়াশোনা করতে হয়, কী পড়াশোনা করতে হয় লাস্টে বলছি, এবং সেপারেট ভিডিও তোমরা যদি চাও তাহলে আমি তোমাদেরকে আনবো, কমেন্ট বক্সে জানাতে হবে। এবার ট্রেডম্যান বলতে কি, ধরো কোনো ক্যাম্পে, বড় বড় আর্মি ফোর্সের ক্যাম্পে, সেখানে বিভিন্ন ধরনের মানে কাজ হয়, মানে তোমার ক্যাম্পের মধ্যে যেরকম কেউ রান্নার কাজ পারে, কেউ দেখা গেল নাপিত মানে দাড়ি চুল কাটতে পারে, তারপরে কেউ দেখা গেল ধুতে পারে জামা কাপড়, তাদের দিয়েই সেই সমস্ত কাজগুলো করানো হয়। এগুলো হচ্ছে ট্রেডম্যানের কাজ, ঠিক আছে। এর পাশাপাশি আর্মির যে সমস্ত পোস্টগুলো আছে যেরকম GD, ঠিক আছে, ট্রেডম্যান, ওইখানে স্টোর কিপার, এই ধরনের কাজগুলো হয়। তারপর এসএসসি তোমার যে সিলেকশন পোস্ট 11 প্লাস DRDO মানে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যে আমাদের DRDO যেটা রয়েছে হেডকোয়ার্টার দিল্লিতে যেটা আছে, তো সেখানেও তোমরা যদি বিভিন্ন ধরনের পোস্ট হয় মানে গ্রুপ D পোস্ট হয়, গ্রুপ C পোস্ট হয়, সেখানেও তোমরা কিন্তু মাধ্যমিক পাশেই অ্যাপ্লাই করতে পারো, মানে এক কথায় জব করতে পারো। এবার ব্যাংকের MTS, ব্যাংকেরও সেই এই মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রেও তোমরা কিন্তু জব করতে পারো। তো এতগুলো প্লাস তার মধ্যে রেলের কী রয়েছে, রেলে তুমি মাধ্যমিক পাশে প্লাস ITI যদি করো তাহলে রেলের ড্রাইভারও হতে পারো, তোমাদের স্পেশাল একটা ভিডিও বানিয়ে দিয়েছি। এর পাশাপাশি আরও একটা হতে পারবে, সেটা হচ্ছে কি বলো তো, সেই রেলের ডি গ্রুপও তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে তুমি পারবে। দেখো রেলের ম্যাক্সিমাম কিন্তু মাধ্যমিক পাশেই হয়ে যায়। তুমি টেকনিশিয়ানে যদি যাও তাহলে তুমি মাধ্যমিক পাস প্লাস তোমার ITR 2 বছরের কোনো কোর্স হলে হয়ে যাচ্ছে। এবার তোমরা অনেকে বলছিলে ITR সম্বন্ধে একটা স্পেশাল ভিডিও আনার জন্য, তোমাদের জন্য নিয়ে আসবো, ইমিডিয়েটলি নিয়ে আসবো, ঠিক আছে। এই যে যতগুলি বললাম এগুলো সেন্ট্রাল মানে কেন্দ্র সরকারের চাকরি বা কেন্দ্র সরকারের জব বা কাজ, এইখানে তোমরা অ্যাপ্লাই করে তোমরা কিন্তু নিজেদের মতন কিন্তু তোমার পছন্দের যে কাজটা তুমি কিন্তু বেছে নিতে পারো। এটা সেন্ট্রাল বাহিনী। এবার সেন্ট্রাল বাহিনীতে কী আছে জানো তো, সেখানে প্রতি বছর কিন্তু সঠিক সময় রিক্রুটমেন্ট বের হয় আর সঠিক সময় পরীক্ষাটাও হয়ে যায়, কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে সেই জিনিসটা হতে চায় না। তোমরা জানো এখন রাজ্যের পরিস্থিতি কী চলছে, তো সেক্ষেত্রে তোমাদেরকে একটু বলে দিলাম। এইবার তোমাদেরকে আরও একটা বিষয় নিয়ে আলোচনা করবো, স্টেট গভর্নমেন্টের যে সমস্ত চাকরিগুলো হয়, যেমন PSCর আন্ডারে বিভিন্ন ধরনের চাকরি হয়, PSC ক্লার্কশিপ পরীক্ষা হয়, তারপরে এর পাশাপাশি BSc ফুড এসআই সাব ইন্সপেক্টর, যেটা ফুড এসআইয়ের পরীক্ষা হলো, এক বছরে সবাই বার্থডে উপলক্ষে বার্থডে মানে যে সেলিব্রেট করলো, তো
তো মানে এখন তো কোনো খোঁজখবরই নেই, পরীক্ষার রেজাল্টের কী খবর না খবর সেটাও শেষ। মানে এক কথায় রাজ্যের পরিস্থিতি আমরা প্রত্যেকে প্রায় সবাই জানি, একদম পুরো খারাপ অবস্থা, মানে নাজেহাল পরিস্থিতি। মানে টাকা পয়সা দিয়ে চাকরি হচ্ছে, তারপর আবার চাকরি চলে যাচ্ছে। মানে এখন সরকারি চাকরির কোনো গ্যারান্টি নেই আমাদের, বিশেষ করে রাজ্যের পরীক্ষাগুলোতে, ঠিক আছে। তো তারপরে যে পুলিশের কনস্টেবলের ক্ষেত্রে মাধ্যমিক পাস করলে করতে পারছো, এটা রাজ্যেরগুলো বলছি, মাধ্যমিক পাশে রাজ্যের কী তোমরা জব করতে পারবে, সরকারি জব। তো কলকাতা পুলিশ, তারপর ফায়ার অপারেটর মাধ্যমিক পাস হয়ে যাবে। জেল পুলিশের ক্ষেত্রে এক্সাইজ কনস্টেবল, মানে ওই যে আবগারি দপ্তরের যে চাকরিটা। তারপরে WBPSC তোমার যেটা গ্রুপ ডিও আছে, গ্রুপ সিও আছে, এই দুটো পোস্টই। তারপরে WB যেটা তোমার SSC, WBSSC, গ্রুপ সি, গ্রুপ ডি, মানে স্কুল সার্ভিস কমিশনের ওই যে গ্রুপ সি, গ্রুপ ডি পোস্ট হয় না, যে দেখো ঘন্টা বাজানো পোস্ট হয়, ঘন্টা বাজানো, গ্রুপ ডি, গ্রুপ সির কাজগুলো হয় আর কি স্কুলে। তারপরে মিউনিসিপ্যালিটি যে গ্রুপ রয়েছে সেখানেও তোমরা কিন্তু এখানে মাধ্যমিক পাশে করতে পারবে। তবে হাইকোর্ট, তারপরে ডিস্ট্রিক্ট কোর্টের যে গ্রুপ সি পোস্ট, গ্রুপ ডি পোস্ট, সেখানেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। তো এই টোটাল বিষয় ছিল, এটা ছিল তোমার স্টেট গভর্নমেন্টের যে সমস্ত জবগুলো হয়, ঠিক আছে। আলোচনা করে দিলাম তোমাদের সাথে এতগুলো, তোমরা এদিকে 12টা বললাম, আর ওদিকে তোমাদের বলেছি প্রায় 15টা। কেন্দ্র সরকারের চাকরি 15টা বললাম, আর এদিকে তোমাদের যেটা কিনা বললাম যে আমাদের রাজ্য সরকারের, তোমাদের বললাম 12টা বললাম। এবার তোমরা অনেকে জানতে চাইবে যে মোটামুটি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, তো বলে দিলাম মাধ্যমিক পাস হলে তোমরা এখানে প্রত্যেকটা অ্যাপ্লাই করতে পারছো, সে কেন্দ্র হোক, কেন্দ্র সরকারে হোক অথবা রাজ্য সরকারে। এর পাশাপাশি এজ রিল্যাক্সেশন, মানে তোমার বয়সটা কত, মানে এটা রাউন্ড হিসাবে যদি বলি, মানে যেহেতু আর্মিতে 17.5 বছর থেকে শুরু হয়ে যায়, তাহলে 17.5 বছর থেকে শুরু, এবার কোনোটা একটু বেশি কোনোটা একটু কম, ঠিক আছে। সেপারেট ভিডিও বানাচ্ছি না, মোটামুটি এই যে জবগুলির কথা বললাম মাধ্যমিক পাশে, এই 17.5 বছর থেকে শুরু, কোনোটা 25 বছর লাস্ট ডেট, কোনোটা 30, কোনোটা 35, কোনোটা 40, এরকম করতে করতে তোমাদের 40 বছর পর্যন্ত কিন্তু তোমরা একটা রাউন্ড ফিগার তোমাদের বললাম, তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার ওবিসিতে 3 বছরের ছাড় হয় জানো, আর SC ST হলে 5 বছরের ছাড় হয়, সেটা তোমাদের তো আগেও বলে দিতাম। আর এখানে তোমার যদি সিলেকশন নিতে হয়, প্রথমে তো কিছু কিছু পরীক্ষা সামান্য প্রিলি হলে হয়ে যায়, আবার কিছু কিছু পরীক্ষায় প্রিলির পরে সেটা পাস করলে মেন্স এক্সাম দিতে হয়, তারপরে আবার ইন্টারভিউ আছে। এবার সিলেবাস মোটামুটি যেটা আর কি থাকে, সিলেবাসের কেসে জিকে থাকবে, মানে জেনারেল নলেজের ব্যাপারটা থাকে, তারপর তোমার অঙ্ক থাকছে, তারপর অঙ্কের পরে রিজনিংটা থাকছে, আর ইংলিশ থাকে। এই 4টে পোর্শন যে কোনো এক্সামের জন্য তুমি ভালো করে রেডি করে থাকো, তাহলে তুমি যে কোনো তুমি ভারতবর্ষের পরীক্ষাতে কিন্তু ক্র্যাক করে যাওয়ার যে সম্ভাবনাটা কিন্তু তোমার থাকবে। এবার তারপর তুমি কীরকম পারফরমেন্স করে পড়াশোনা করছো, তারপর বা কীরকম ভালোভাবে পরীক্ষা দিতে পারছো, পরীক্ষার মধ্যে কম্পিটিশনে তুমি কতটা টিকতে পারছো, তারপর লাকের ফেভার রয়েছে, অনেক কিছু ম্যাটার করে এখানে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ভালো করে যদি এই 4টে সাবজেক্ট, মানে জিকে পোর্শনটা, অঙ্ক পোর্শনটা, রিজনিংটা, আর হচ্ছে তোমার এদিকে রইল বাদবাকি যেটা তোমাদের কি জানি বললাম যে ইংরাজি, এই 4টে পোর্শন ভালো করে পড়লে, সাবজেক্ট পড়লে এরকম। এবার তোমাদের একটা কথা বলো, তোমরা যারা মাধ্যমিক, এখন তো সবাই জানো তো কম্পিটিশনে টেকার জন্য সবাই মাধ্যমিকের থেকেই কম্পিটিটিভ লেভেলে পড়াশোনা শুরু করে দেয়, মানে চাকরির পড়াশোনা শুরু করে দেয়। তো সেক্ষেত্রে তোমরা যদি কেউ মানে অঙ্কটাকে, আর এগুলির তো সময় লাগার, দেখো একাডেমিক ইয়ারের মতন বললে তো হবে না, একটা অঙ্ক 1 পেজে করে ভর্তি করে রাখবে, তাহলে তো চলবে না। একদম অল্প জায়গার মধ্যে তোমাকে তাড়াতাড়ি করে সমাধান বের করতে হবে, মানে তুমি যত তাড়াতাড়ি বের করতে পারবে তত তোমার লাভ, মানে তুমি অল্প সময়ের মধ্যে অ্যান্সার বেশি দিয়ে চলে আসতে পারবে। এখানে এইসব প্রস্তুত পরীক্ষা মানে একটা রাউন্ড ফিগার এখন বর্তমানে যা চলছে। আর একটা কথা আমাদেরকে বলে রাখি, এখন কিন্তু সব পরীক্ষা, মানে সেই কেন্দ্র সরকারের পরীক্ষা হোক, মানে সেন্ট্রাল লেভেলের এক্সাম হোক, আবার রাজ্য লেভেলের এক্সাম হোক, সব পরীক্ষা কিন্তু তুমি তোমার আঞ্চলিক ভাষায় পরীক্ষা দিতে পারবে। মানে কি, মানে রিজনাল যে ভাষা রয়েছে, মানে তুমি যদি বাঙালি হও বাংলা ভাষায় তুমি এক্সাম দিতে পারছো, কোনো সমস্যা নেই। আগে যে সমস্ত এক্সামগুলো হিন্দি ইংরাজিতে হতো, সব এখন বাংলাতে পরীক্ষা হচ্ছে। অনেকে তোমরা কোশ্চেন করো, তার জন্য তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। এবার তোমাদেরকে বলবো যে এই যে তোমার অঙ্কটা এবং রিজনিংটাকে, অঙ্ক এবং রিজনিং বা জিআই যেটা বলি আমরা, খুব ভালো করে যদি শিখতে চাও, সুপার লেভেলে যদি শিখতে চাও, তাহলে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবে। তাহলে এখনই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এর পরের থেকে তোমরা যারা চাকরির জন্য পড়াশোনা শুরু করছো, যোগাযোগ করবে, তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে খুব ভালো করে শিখতেও পারছো। পশ্চিমবঙ্গের প্রায় সব জেলা থেকে শিখছে, প্লাস বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, সেখান থেকেও কিন্তু অনেকে অ্যাডমিশন নিয়ে খুব ভালো করে শিখতে পারছে। আমার খুব ভালো লাগে জিনিসটা, ঠিক আছে, যে তোমরা খুব ভালো করে জিনিসগুলো শিখতে পারছো। এবার স্যালারি, মানে রাউন্ড ফিগারের স্যালারি যদি বলি, যে এই মাধ্যমিক পাশের ক্ষেত্রে তোমার 30,000 টাকা থেকে শুরু, 40,000 টাকা অ্যাপ্রক্স। এবার কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি হয়ে যায়, যতদিন যাবে তোমার স্যালারিটা বাড়তে থাকবে, ইনক্রিজ হতে থাকে, এটা নর্মাল ডিএ বাড়ে, ঠিক আছে। তো এই সমস্ত ব্যাপার অনেক থাকে, মোটামুটি 30 থেকে 40,000 টাকার মধ্যে বা তার থেকে একটু বেশি হয় স্যালারি। তো আশা করি বুঝতে পারলে বিষয়টা সম্পূর্ণ তোমাদেরকে বলে দিলাম। তোমাদের মাধ্যমিক পাশের ক্ষেত্রে তোমরা কী কী রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের সরকারি চাকরি করতে পারবে বা জব করতে পারবে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে দিলাম। তোমরা যারা জানতে না জেনেও গেলে, তোমাদের এখন অনেক বন্ধু আছে এসব বিষয়ে জানেই না, তাদেরকে ভিডিওটি শেয়ারও করে দিতে পারো। তাহলে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবে না। তাহলে ভিডিওটি আজকে এগুলো, তত সময় অবশ্যই পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।